Bismillahirrahmanirrahim. This is Mohammad Naim from Knowledge Pandit. আমরা আজকে ইউজেস অফ ক্লজেস এন্ড ফ্রেজেস এর দ্বিতীয় পর্ব আজকে আমরা করব, যেটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলে থাকি। তো আগেই বলে রাখি, আমরা প্রিভিয়াস পর্বে আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, যে ভিডিওটা ছিল, সেখানটায় আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের রুলস পড়ে ফেলেছি। তো দিস ইজ আওয়ার সেকেন্ড ভিডিও, যেখানে আমরা 2 নম্বর রুলসটা করব, এবং এই ভিডিওতেই আমরা চেষ্টা করব সবথেকে ইম্পর্টেন্ট কিছু প্রবাদ বাক্য, যে প্রভার্বগুলো আমাদের মোস্ট কমন এবং যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেগুলোকে আমরা করে ফেলার। এই রুলস গুলা আমরা ডিটেলসে আলোচনা করতে পারবো না, আমরা করবও না, কারণ আমরা ধরেই নিচ্ছি যে আপনি বেসিক আপনার স্ট্রং, আমরা ধরেই নিচ্ছি যে আপনি সমস্ত কিছু জানা আছে। দিজ আর জাস্ট দ্য মেইন রুলস এন্ড মোস্ট ইম্পর্টেন্ট রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স। সো এই রুলসটা আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স, এই অ্যাজ ইফ অ্যাজ দো দুটোর অর্থই একই। সিন্স সময় বুঝায়, এই সিন্স মানে কি বুঝাচ্ছে? সময়। এই ক্লজ মার্কার দ্বারা দুটো ক্লজ যখন সংযুক্ত থাকে, তখন আমাদেরকে জাস্ট কিছু হিসাব নিকাশ করে আমাদেরকে বাক্যটাকে পূরণ করতে হয়। ধরুন, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এর আগের যে ক্লজ, প্রথম যে ক্লজটা আমাদের থাকবে, সেই ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, এর পরে যে ক্লজটা থাকবে সেটাকে আমরা করব পাস্ট ইনডিফিনিটে। অথবা অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এর প্রথম ক্লজটা যদি থাকে পাস্ট ইনডিফিনিটে, তাহলে তারপরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। উদাহরণ দেখুন, 3টা সেন্টেন্স এখানে আছে, একটা অ্যাজ ইফ, সিন্স, এটাও অ্যাজ ইফ। খেয়াল করে দেখুন, অ্যাজ ইফ এর আগে যে ক্লজটা আছে, হি প্রসিডেড, এখানটায় দেখুন প্রসিড ভার্বটাকে V2 মানে পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে যদি হয়, পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট যদি হয়, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। তো দেখুন, সেটাকে আমরা পাস্ট পারফেক্টে করেছি। অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি, হ্যাড প্লাস V3, দিস ইজ পাস্ট পারফেক্ট। তো আমরা যে সেন্টেন্সটা আমরা লিখবো সেটা আমরা পাস্ট পারফেক্টে করব, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে এমন ভাবে এগিয়ে আসলো বা এমন ভাবে আমাদের সামনে আসলো, সে যেন আমাদেরকে কখনো দেখেনি, আমাকে কখনো দেখেনি। হি প্রসিডেড অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি, সে এমন ভাবে এগিয়ে আসলো, সে এমন ভাবে ব্যবহার করলো যেন সে আমাদেরকে কখনো দেখেনি। তারপরে সেন্টেন্সটা খেয়াল করে দেখুন, ইট ওয়াজ 5 years since, it was 5 years since we had seen each other for the last time. এই সিন্স এর আগেও দেখুন এখানে অজ মানে পাস্ট ইনডিফিনিটে আছে, পরেরটা দেখুন হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্টে করা আছে। তারপরেরটা দেখুন অ্যাজ ইফ হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিকাম ম্যাড। অ্যাজ ইফ এর আগে কি আছে? বিহেভড, V2 আছে, তারপরে আমরা পাস্ট পারফেক্ট করেছি হ্যাড বিকাম। চলুন এটাকে একটু ঘুরাই দেই। আমরা যদি এটাকে এভাবে করি, ইট ইজ 5 years ago, ইট ইজ 5 years since, তাহলে এরপরে কি হবে? এরপরে উই স, সিন তো আর হবে না, কি হয়ে যাবে? স হয়ে যাবে। উই স, হ্যাড হবে না, সিন হবে না, উই স ইচ আদার ফর দ্য লাস্ট টাইম। কারণ কি? সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তারপরে আমাদের কি হবে? পাস্ট ইনডিফিনিট। ইট ইজ 5 years since উই স ইচ আদার ফর দ্য লাস্ট টাইম। তারপরে অ্যাজ ইফ এর আগে যদি প্রসিডেড, এটা যদি আমরা প্রসিড করে দেই, হি প্রসিডস অ্যাজ ইফ হি নেভার স মি, আমরা এইভাবে ওটাকে করতে পারি। তো আমরা এটা লিখলাম না এখানে, আমরা আমাদের পরের রুলসে চলে যাব। এই রুলসটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এর রুল। এটাকে আমরা 3 ভাবে করতে পারি। এই রুলসটাকে আমরা 3 ভাবে সলভ করতে পারি, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেটা করবেন। ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা শুড প্লাস ভি অন দিয়ে করতে পারি, সাবজেক্ট প্লাস V2 দিয়ে করতে পারি, আর যদি সাবজেক্ট না থাকে 2 প্লাস ভি অন দিয়ে আমরা করতে পারি। ইট ডিপেন্ডস অন আস এন্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ওকে, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম পর্যন্ত দেওয়া আছে। আমাদের কাছে রুলস আছে কিন্তু 3টা, আমরা 3টা দিয়েই করতে পারবো। ইট ইজ হাই টাইম, উই কনসার্ন, সাবজেক্ট প্লাস V2, এই রুলসটা দিয়ে আমরা করেছি। উই কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ইজ হাই টাইম, আমরা এখানটাই 2 প্লাস ভি অন, সাবজেক্ট আমরা দেইনি, 2 প্লাস ভি অন দিয়ে করেছি, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। অনেস্টি ইজ দ্য বেস্ট ভার্চু, ইট ইজ হাই টাইম উই শুড প্র্যাকটিস, শুড প্লাস ভি অন দিয়ে আমরা কিন্তু করেছি। এই 3টে রুলস আপনারা দেখে নিতে পারেন এখানটায়। আপনাদের যেভাবে ভালো লাগে, যেভাবে মন চাই, সেভাবে এটাকে করা যায়, এটা কোনো বিষয় না। তো আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই রুলস এর পরে আমরা ডিরেক্ট কিছু প্রবাদ বাক্য দেখব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রবাদ বাক্য, সেগুলাকেই আমরা দেখব। ওকে, এখানে যে প্রবাদ বাক্যগুলো দেওয়া আছে, এই প্রবাদ বাক্যগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে আমাদের কোশ্চেন হয়ে থাকে সাধারণত, এবং এবারও যারা পরীক্ষা দিবেন বা সামনে যারা দিবে তাদের কাছ থেকে এটা কমন আসতে পারে। তো আমাদের কিছু প্রবাদ বাক্য জেনে রাখা উচিত। প্রথম প্রবাদ বাক্যটা হচ্ছে অ্যাজ ইউ সো, সো ইউ রিপ।
যেমন কর্ম তেমন ফল। ডেঞ্জার কামস ওয়ার ইট ইজ ফেয়ার, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, সময়ের কাজ সময় করা উচিত। যখন লোহা গরম থাকে সেই সময় ওটাকে শেপ দেওয়া যায়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ভাগ্যের লেখন যায় না খণ্ড। এমটি ভেসেলস সাউন্ড মাচ, ফাঁকা কলসি বাজে বেশি। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, স্রষ্টা তাকে সাহায্য করেন, সৃষ্টিকর্তা তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করেন। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, আপনি যত বেশি পড়বেন আপনি তত বেশি শিখবেন। আপনি যত বেশি বাস্তবতা ফেস করবেন অন্যদের রিয়েলিটি, আপনি যত বেশি আপনি অসুবিধা, আপনি জীবনে লাইফ স্ট্রাগল করতে থাকবেন, আপনি তত বেশি জানতে থাকবেন, বাস্তবতা কি বুঝতে থাকবেন। ওকে, আ ড্রোনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র, বাঁচার জন্য মানুষ, একটা ডুবন্ত মানুষ খড়কুটোরও আশ্রয় নিতে চায়। খড়কুটো কি তাকে ভাসিয়ে রাখতে পারবে? না, পারবে না, তারপরে সেটারও আশ্রয় নিতে চায়। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এটাকে যদি বাংলা করি যে বোকারা সেখানে তাড়াহুড়ো করে, যেখানে এই এঞ্জেলস ফেরেশতারাও তাড়াহুড়ো করতে ভয় পায়। এটার বাংলাটা এমন দাঁড়ায় যে হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল আর কত তল। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, উই অল নো, টু ইরার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পেশেন্ট ইজ বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট, মানি ইজ দ্য রুট অফ অল ইভিল, অর্থই অনর্থের মূল। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দোষে লোহা ভাসে। A little learning is a dangerous thing, অল্পবিদ্যা ভয়ঙ্কর। All's well that ends well, শেষ ভালো যার সব ভালো তার। Honesty is the best policy, morning shows the day, সকালই বলে দিবে দিনটা কেমন যাবে। Health is wealth, স্বাস্থ্যই সম্পদ। A rotten ship infects the whole folks, A rotten ship infects the whole folks, এটার অর্থ অনেকটা যে আপনার সমস্ত ভালো কাজকে একটা খারাপ কাজই শেষ করে দিতে পারে। এক গামলা বা এক বালতি বা এক বিরাট অনেক অনেক লিটার দুধের ভিতরে এক ফোঁটা লেবুর রস দিয়ে দিলে এটা সব শেষ। একটা সাদা জামায় দাগ লাগে বেশি, ওকে, সঙ্গ দোষ আপনাকে শেষ করে দিতে পারে। দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা আমরা আগে পড়েছি। মিসফরচুন নেভার কাম ব্যাক, দুর্ঘটনা বলে কয়ে আসে না। সো এইগুলো ছিল ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে নোট নিতে পারেন, এগুলোকে কোট করে রাখতে পারেন। বাট উই উইল এন্ড দিস পার্ট অফ আওয়ার ভিডিও বাই কোটিং a famous quotation of Rumi, a famous writing of sayings of Rumi. Who is Rumi? Jalaluddin Rumi. He said, yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I changed myself. We must think about this quotation, these words. That's life, that's all the people say. You were riding high in April, you shoot down in May. Thank you very much.